এই তো বেশ কিছুদিন আগে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাসার একবারে কাছেই, মানে হচ্ছে আমাদের বসিলাতেই যে এত সুন্দর এত মজার শিক কাবাব পাওয়া যায় সেটা আমি জানতাম। তো ভালোভাবে ট্রাই করা হয় নাই, এই কারণে মনে করেন যে আপনাদেরকে জানানো হয় নাই। তো দেখতেই পারতেছেন শিকগুলা কিভাবে মানে আলাদা করতেছি। তো চলেন গাইজ আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা কী নিয়ে গাইজ আমি বলতেছি আপনাদেরকে। আজকের ভিডিওটা হইতেছে এই যে ইন্টেরিয়ার যেই ডেকোরেশনটা দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ তাদের নিজের হাতে করা। তো যদিও এখানে আপনারা দেখতে পারতেছেন দুইটা দুইটা করে চারটা সোফার সিট দেওয়া আছে, মানে হইতেছে এখানে আরামসে আপনারা তিনজন তিনজন ছয়জন এবং ছয়জন ছয়জন 12 জন আপনারা বসতে পারবেন। এইটা হইতেছে তাদের আপনার মেনু কার্ড। তো তাদের মেনু কার্ডটা দেখলাম, এটা হইতেছে আপনার জুস আইটেম, এইটা হইতেছে আপনাদের তাদের কাবাব আইটেম। এখানে দেখতেই পারতেছেন আপনার অনেক ধরনের কিন্তু কাবাব আছে তাদের, ঠিক আছে। আপনারা পজ করে ইচ্ছা করলে দেখতে পারবেন যে কি কি আইটেম আছে এখানে। চিকেন, বিফ, তারপর হচ্ছে নান, মাছ, সব কিছুই আছে। তো যাই হোক আমি মনে করেন যে মেনু কার্ড থেকে সিলেক্ট করলাম হচ্ছে হারিয়ালি কাবাব, মালাই বটি, দেন হইতেছে আপনার তুর্কিশ আদানা। তো এইটা হইতেছে আপনার ফার্স্ট টাইম। আর লুচি আপনার অর্ডার করে দিই। তো সব কিছু অর্ডার করার পরে আমি চলে যাই হচ্ছে দেখতে যে আর আসলে তারা কিভাবে প্রসেসিং করে আর কি জিনিসটা বানায়। তো যাই হোক আমি যখন গেলাম তখন যাওয়ার পরে দেখি যে আপনার হারিয়ালি কাবাব আর হচ্ছে মালাই বটিটা আপনার আহ, কড়াইয়ের মধ্যে দিছে, ঠিক আছে। এই যে দেখতে পারতেছেন আপনার সবুজ সবুজ, এটা হইতেছে আপনার উম, হারিয়ালি হারিয়ালি কাবাব। আর মালাই বটিটা হইতেছে তার পাশে। আর একটা আস্ত চিকেন দেখতে পারতেছেন, এটাও কিন্তু তারা চাইলে আপনাদেরকে বারবিকিউ করে আপনাদেরকে দিতে পারে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমি অর্ডার দিইনি, আমি মাত্র তিনটা জিনিস অর্ডার দিছি। আর এই যে মোস্ট যে আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে তুর্কিশ আদানা, এইটা ফার্স্ট টাইম ট্রাই করা আর কি। তো এই জিনিসটা আর কি মূলত কেমন লাগে এটাই আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে। তো দেখেন তাদের যেই এই আইটেমগুলো, এগুলা কিন্তু মাসাল্লাহ সবই ইউনিক। ইউনিক বলতে ইউনিক এই কারণেই বলতেছি, মালাই বটিটা মনে করেন যে আপনার ফার্স্ট টাইম ট্রাই করা। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখি খাবার এখনও দিতেছে না কেন, তখন যে দেখি যে এখনও আমাদের কাবাবগুলো আপনার মনে করেন যে আপনার তারা গ্রিল করতেছে। গ্রিল বলতে আর কি বারবিকিউ করতেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর কাঙ্ক্ষিত খাবার চলেই আসে। তো ওনারা বড় একটা ডিশের মধ্যে আর কি মনে করেন যে আমাদেরকে খাবারটা পরিবেশন করে। এইখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন আপনার এইটা হইতেছে তুর্কিশ আদানা, পাশেরটা হইতেছে হারিয়ালি কাবাব, এরপরেরটা হচ্ছে আপনার মালাই বটি। আর তাদের সসটাও কিন্তু আপনার অসাধারণ হয়, মানে অনেক অনেক জোস হয়, ঠিক আছে। আর লুচি নিয়ে নিয়েছিলাম হচ্ছে 6টা। তো যাই হোক সর্বপ্রথম আমি আমার যেই ফেভারিট ডিশটা ট্রাই করার চিন্তা ভাবনা করি, সেইটার সাথে সস মিলায়া মনে করেন যে তুর্কিশ আদানাটা ফার্স্ট টাইম যখন মুখে নেই, তখন মনে হয় যে আমি আসলে তুর্কিস্তানে আছি এবং সেখানকার কোনো একটা কাবাব আর কি ট্রাই করতেছি। বিশ্বাস করেন এর আগে এরকম কাবাব মানে আমি এর আগে খাই নাই, ঠিক আছে। এটা ফার্স্ট টাইম আসলে আমার কাছে একবারে নিউ নিউ একটা ডিশ। তো যাই হোক এই জিনিসটা মনে করেন যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ এর আগে মনে করেন যে অন্য অন্য ধরনের আপনার কাবাব ট্রাই করা হয়েছে, কিন্তু এইটা হচ্ছে আপনার ফার্স্ট টাইম ট্রাই করা। তো যাই হোক আমি মনে করেন যে সবগুলো আগে মনে করেন যে আপনার একটু একটু করে ট্রাই করতেছি কোনটা কেমন, যাতে করে মনে করেন যে আপনার রুটির সাথে একটা টেস্ট আর হচ্ছে মনে করেন যে আপনার এমনি খালি খাইলে আর একটা টেস্ট। এই কারণে সবগুলো ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ এভারেজে আমার কাছে দোনোটাই অনেক ভালো লাগছে। মানে দোনোটা বলতে কি, মানে এখানে তিনটা আইটেম অর্ডার করা, তো তিনটার মধ্যে আপনার তুর্কি সাদানাটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর বাকি দুইটা এভারেজ এভারেজে লাগছে। এত বড় বড় চুল, সেই চুল মনে করেন যে আমার মুখের ভিতর চলে গেছে। এই কারণে মনে করেন যে আমি এই যে এই বারবার মনে করেন যে চুলটা সরানোর চেষ্টা করতেছে, কিন্তু চুলটা সরতেই আসছিল না। তো যাই হোক অনেক কষ্টে চুলটা সরানোর পর আমি মনে করেন যে রুটি দিয়ে ট্রাই করি। এবং রুটি দিয়েও মানে সরি সরি, এটা আসলে রুটি না, ইটস কল আপনার কি বলে এটারে, আরে ভুলে গেলাম কেন, আরে এই জিনিসটাকে জানি কি বলে। আচ্ছা গাইজ আপনারা কমেন্ট করে বলেন তো আমি ফার্স্টে কী বলছিলাম। এটা সম্ভবত আপনার রুটি বাদ দিয়ে আমি অন্য কিছু একটা বলছিলাম। দেখি কে কে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন এবং কারা কারা কমেন্ট করেন না, আমি জাস্ট আজকে এই জিনিসটা দেখবো। আমি কিন্তু শুরুতে এটার নাম বলছিলাম কিন্তু এখন মনে আসতেছে না এটা যিনি কী গাইস, আপনারা অবশ্যই বলবেন আমাকে। তো যাই হোক তারপর মনে করেন যে এই জিনিসটা দিয়ে ট্রাই করি। তো এই জিনিসটা দিয়েও মনে করেন যে আপনার অনেক ভালো লাগে আমার কাছে। কিন্তু গাইজ বিশ্বাস করেন আপনারা যদি আমার এখানে আসেন আর কি বসিলা আসেন, মাস্ট ট্রাই ইট গাইস। মানে এই যে তুর্কিশ আদানাটা,
এটা অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা কিন্তু আপনার অনেক 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 মজা লাগছে আমার কাছে। মানে আসলেও মানে মিথ্যা কথা না, আপনারা যদি আসেন আর কি তাহলে এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন। এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আছে, ঠিক আছে। মানে আমি বারবার এই কারণেই বলতেছি যে আসলে এই জিনিসটা খুবই একটা ইউনিক আইটেম, এই কারণে আর কি এটা ট্রাই করা। তো যাই হোক, আজকে হচ্ছে আপনার এই পর্যন্তই থাকতেছে ভিডিওটা। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। হ্যাঁ, এটার লোকেশনটা হইতেছে গাইজ বসিলা সিটি ডেভেলপার্স, আপনার ব্রিজের গোড়ার ডান পাশের যে রোডটা, ফিরোজাবাসের স্কুলের একবারে ঠিক সামনে মানোয়া সালোয়া এই রেস্টুরেন্টের নাম। তো এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।